ক্রমেই তীব্র হচ্ছে কোটা সংস্কার আন্দোলন। বিকেল ৩টার দিকে কোটা ইস্যুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় মুখোমুখি অবস্থানে যায় আন্দোলনকারী শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে কোটা সংস্কার আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে কোন রাজনৈতিক মহল ইন্ধন দিচ্ছে এমন অভিযোগ সরকারি দলের নেতা ও মন্ত্রীদের। এমন পরিস্থিতিতে ইন্ধনদাতাদের খুঁজে বের করতে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার এক ব্রিফিংয়ে এ কথা জানান ডিবি প্রধান। আমরা এগুলি তদন্ত করছি, দেখছি। এদিকে সকালে রাজধানীর পুরান ঢাকার হোসাইনী দালানের ইমামবাড়ায় 10 মহরমের তাজিয়া মিছিলে ডিএমপির নেয়া নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কেউ আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে সেটি যেই হোক শক্ত হাতে মোকাবেলা করা হবে। পুলিশ আমাদের যে সমস্ত কার্যক্রম পরিচালনা করবে সেটির প্রতি শ্রদ্ধা রেখেই হবে। যদি কেউ আমাদের আইনশৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালাতে চান, সেটি যেই হোক সেটি শক্ত হাতে মোকাবেলা করা হবে। এ সময় তিনি বলেন, কোটা আন্দোলন আদালতের বিষয়, তাই আদালত যে আদেশ দেবে সেটি সবাইকে মানতে হবে। মহামান্য আদালত যে আদেশ দেবেন সেই আদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সেটি মেনে নেওয়া প্রতিটি নাগরিকের একান্ত কর্তব্য এবং সেটি আদালতের নিয়ম মানতে আমরা বাধ্য। তাজিয়া মিছিলকে কেন্দ্র করে জঙ্গি হামলার বিষয়টি মাথা রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।